তোমরা যদি আমাকে আমার মূর্তিগুলোকে যদি খোদা বলে না মানো, তাইলে তোমাদেরকে এই গ্রাম থেকে বেরিয়ে করে এমন তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, তোমরা 3 মাস ধরে খাওয়া দাওয়া কেউ কিছু করতে পাবে না। তোমাদের জন্য পানি বন্ধ, তোমাদের জন্য খাবার বন্ধ। কিন্তু সে জামাতে বাদশা নমরুদ বাবা এমন একটা বড় লোক ছিল না বাবা, এমন তার রাজা ছিল যে ওটা যেটাই বলতো বাবাজি সেটাই মানুষ একই বাক্যে মেনে নিত। বাদশা নমরুদ যেটা বলতো সব মানুষজন মেনে নিত। এইরকম ভাবে দিন যায় রাত আসে বাবাজি, কেউ কিছু বলার নাই। একদিন বাদশা নমরুদ কি করলো, বিছানে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখলো আসমানের একটা নক্ষত্র তারাও বাবাজি এই বাদশা নমরুদের বাড়িতে যেন পড়লো। বাদশা নমরুদের কিন্তু ঘুম ভেঙে গেল। সকালবেলা সব বাবাজি পণ্ডিতদেরকে ডাকলো, যারা আপনার স্বপ্নের মানে বলে তাদেরকে ডাকালে আসলে এদিকে তোমরা শুনো। বলে কি হয়েছে? বলে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মানেটা যেই প্রহিত বলতে পারবে তার জন্য বিশাল বড় একটা ইনাম পুরস্কার দেওয়া হবে। বেরাদুল ইসলাম মজা সামানিকরা এইরকম ভাবে আপনার ব্রাহ্মণ ঠাকুরদেরকে আপনার বলা হলো আমি একটা স্বপ্ন দেখেছি। একজন পণ্ডিত বলল, বলো ভাই তুমি কি স্বপ্ন দেখেছো? বাদশা বলো না। বলে আসমানের একটা তারো আমার বাড়িতে পড়লো, বাড়িতে পড়ার পরে জানো সেই ঘরটাকে আপনার আলোময় করে দিল, আর আমার সমস্ত জিনিস যেন ধ্বংস হয়ে গেল। এখন বাবাজি 1 নয় 2 নয় 150টা পণ্ডিত যে বসে আছে আপনার, যারা আপনার তার মেনদানি করে, যারা স্বপ্নের মানে বলি, তারা সবাই বাবাজি বাদশা নমরুদের কাছে বসে আছে। বাদশা নমরুদের কাছে যখন বসে থাকাও বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও এ সোনামানিকেরাও বাবাজি এরকম ভাবে একটার পর একটা পণ্ডিত বলছে, আল্লাহ গো যদি আমরা সত্যি কথা যদি বাদশা নমরুদকে বলি হয়তো আমাদের গলা কেটে দিতে পারে। বাবা কেউ বলতে চাই না, কিন্তু একজন ব্রাহ্মণ ঠাকুর বাবাজি শেষে বলছে, বাদশা নমরুদ আমি তোমাকে সত্য ঘটনা বলবো, স্বপ্নের মানেটা বলবো। বলে কি হয়েছে বলো, স্বপ্নের মানেটা বলো। তখন বলতে লাগলো, বলে শোনো এই দুনিয়ার জমিনে এমন একজন ব্যক্তি আসতেছে তোমার সমস্ত জিনিস ধ্বংস করে দেবে। জোর বলে দুনিয়াতে আসবে তোমার সমস্ত ধন দৌলতকে জানো সব ভেঙে চুরে চুরমার করে দিবে, এবং তোমার টাকা পয়সা ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে। বলে তার নাম কি? বলে তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাদশা নমরুদ চিন্তিত হয়ে গেল যে আল্লাহ, চিন্তিত যে আমাকে যারা আল্লাহ বলে মানে, যারা আমাকে খোদা বলে মানে, আজ যদি এইরকম কেস ঘটে তো আমাকে কেউ তো খোদা বলে মানবে না। এর কোনো একটা কারাকে করতে হবে, যে কোনো একটা নিয়ম কানুন করতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও এই বাদশা নমরুদ বললে প্রহিত তোমরা শুনে রেখে দাও, তাইলে বলো না ছেলেটা কদিন পর দুনিয়াতে আগমন করবে। সে ব্রাহ্মণ ঠাকুরটা বলতে যে বলো শুনুন গো, ওই ছেলেটা 3 দিনের ভিতরে এই দুনিয়ার জমিনে যেন আগমন করবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেরাদার বাদশা বলতে লাগলো, বলো গো ব্রাহ্মণ ঠাকুরেরা তোমরা শুনে রেখে দাও, আমি এই ছেলেটাকে দুনিয়ার জমিনে আসতে দেব না। যদি আসে আমার সমস্ত মাল দৌলত গুলোকে ধ্বংস করে দেবে, সমস্ত মাল পানিকে সব আমার বিচূর্ণ করে দিবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিকরাব এরকম ভাবে আপনার দিন যা রাত আছে। এদিকে বাদশা নমরুদ তার সেনাবাহিনীদেরকে মারলো, এ সেনাবাহিনী তোমরা শোনো, ও সেনাবাহিনী তোমরা শুনে রেখে দাও। বলে কি? বলে এলাকার ভিতরে যতগুলি আপনার কিনা বিবাহিত মহিলা আছে এবং পুরুষ আছে তাদের সবাইকে আমার কাছে ধরে নিয়ে এসো।
তো কি করবেন? বলে ধরে নিয়ে এসো তো। সবাইকে, বেটা ছেলে বিড়ি ছেলেকে সবকে ধরে লেসলো। যাদের যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীদেরকে আলাদা করে দিল, আর বউদেরকে আলাদা করে দিল। কেন জানে? বাদশাহ নমরুদ বলছে যে স্বামী স্ত্রীকে এক জায়গায় রাখতে দিব না, মিলনও হবে না, আর ওই ছেলেটা দুনিয়াতে আসতেও পারবে না। আচ্ছা বলুন, আল্লাহ যাকে পাঠাবে, আচ্ছা কেউ রক্ষা করতে পারবে? জি, আল্লাহ যাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে, কাউরের বাপের ক্ষমতা নাই যে তাকে মারবে। আলাদা আলাদা করলো, একদিকে মহিলাদেরকে জেলে ভরে দিল, একদিকে বেড়ে জেলে ভরে দিল। ওই আপনার ছেলেদের ভিতরে বাবা আজর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আছে জেলের ভিতরে, আর আপনার ওই জেলের ভিতরে আছে তিনার মা নুনা। আজর বলেন সুবহানাল্লাহ। একদিন রাত যখন বাবা পার হয়ে গেল, এদিকে বেরাদার আজর আপনার বিবির প্রতি ক্ষয়িষ্ঠ আপনার মিটে গেল। বাবাজি মুসলমান ভাইরা সুনামানিকেরাও, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফেরেশতারা যাও যাও, আমার বন্ধু খলিলুল্লাহকে দুনিয়াতে পাঠাতে চাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হে সুনামানিকেরাও, এদিকে রাত্রে বেলায় কি করে যে আল্লাহর কুদরতে জেল থেকে আজর বেরিয়ে গেল, এবং কিনা তিনার বিবি নুনাও তিনি আপনার কিনা জেল থেকে বেরিয়ে আসে বাবাজি, তাদের ভিতরে একটা মিলন ঘটলো বাবা। মিলন ঘটার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম বাবা, 3 দিন যখন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে যাওয়ার পরে এদিকে আপনার বাদশা সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরদেরকে ডেকে নিয়ে এসেছে। ডেকে নিয়ে আসার পরে বলতেছে, ওগো ব্রাহ্মণ ঠাকুর তোমরা বলো বলো বলো, ওই ছেলেটা দুনিয়াতে এসেছে না কি হয়েছে? সত্যি করে বলো, ছেলেটা দুনিয়াতে এসেছে না কি হয়েছে? তখন বাবাজি পণ্ডিতেরা আপনার কিনা কিতাবখানা খুলে দেখলো, আপনার স্বপ্নের টাবিটা দেখলো। বলে বাদশা নমরুদ, ওই ছেলে তো দুনিয়ার সরজমিনে তিনার মায়ের গর্ভে চলে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা নমরুদ বলতেছে, এত আটকানোর পর তার মায়ের গর্ভে আসলো কি করে? এখন বাদশা নমরুদ বলতে লাগলো, এ আমার সেনাবাহিনী তোমরা শোনো শোনো শোনো, তোমরা এক কাজ করো, তোমরা এক কাজ করো, ওই ছেলেগুলোকে বের করো, আর যে মহিলাদের পেটে বাচ্চা আছে ওই মহিলাদের পেটে বস্ত্র ভরে মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। তার পেটের বাচ্চা আছে, বাচ্চাটাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। কিন্তু আল্লাহর কি কুদরত! আদর বলছে, বলে বিবিরা তুমি সন্তান নিয়ে একটা গভীর জঙ্গলে চলে যাও, যেন বাদশা নমরুদ তোমাকে না মারতে পারে। এদিকে বাবাজি এই নোনা গভীর রাত্রিতে জেলখানা থেকে বেরিয়ে বাবা গভীর রাত্রিতে বাবাজি জঙ্গলের দিকে আপনার রওনা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হলো, বাদশা নমরুদ সমস্ত মহিলাদের যাদের যাদের পেটে বাচ্চা ছিল বাবা সবকে মেরে ফেলে দিল। বাবাজি মুসলমান ভাইয়েরও, এদিকে বাদশা খুব আনন্দ, দুনিয়াতে ছেলেটা আসতে পারবে না পারবে না। আবার বাদশা রাত্রে বেলা আরাম করতেছে, আবার স্বপ্ন দেখলো, বলে আরে বাদশা নমরুদ রে, এ বাদশা নমরুদ, তোকে জব্দ করার জন্য আমার ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আগমন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, সকাল যখন হলো বাবা, এদিকে আপনার ইব্রাহিম খলিলুল্লাহর মা আপনার না আপনার জঙ্গলেতে বসে বাবাজি দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে। কিন্তু এই নোনার ভিতরে বাবাজি খোদার ভয় ছিল, কিন্তু বলতে চাল লাগো, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করি, আমার গর্ভে আছে একটা পুত্র সন্তান, আল্লাহ গো এই বাচ্চাটাকে যদি আমি ঠিক মতো মানুষ না করতে পারি আমার জীবনটা তো বেকার হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, জঙ্গলের ভিতরে একদিন নাই দুদিন নাই 3 দিন নয় বাবা এইরকম ভাবে 1 মাস কাটালো। ও মাস
1 মাস 2 মাস 3 মাস 4 মাস এইরকম করে নিয়ে বাবাজি সোনা মানিকেরাও এ নুনার গর্ভে থেকে বাবাজি দুনিয়াতে জন্ম নিল ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহর মা ওই গর্তের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার জন্মদিনে বাবা জন্ম দেওয়ার পরে বেরাদ ইসলাম সামানিকরাও এখন বাবা নুনাজ আপনার গর্ত থেকে আপনার বেরিয়ে আসবে, কিন্তু বেরাদার এ সোনা মানিকেরা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি এমন একজন আল্লাহর বাবা যে বন্ধু ছিলেন, আল্লাহ নবী ছিলেন। গর্তের ভিতরে বসে বাবাজি কোন সময়তে আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহকে বাবাজি দুধ পান করিয়ে দিতেন, আবার কোন সময়তে তিনার মা জননী আপনার দিদের আপনার কিনা বুকের স্তন দুধ পান করিয়ে জানো কোন আপনার কাদের তালা সে যেত। কিন্তু বেরাদ ইসলাম মাদা সামানিকরাও আর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা তিনি কি করতেন বাবাজি, তিনি আপনার মূর্তি বিক্রি করে বেড়াতো। কি করতো? মূর্তি বিক্রি। বেরাদার ইসলাম মাদা সামানিকরাম এইরকম ভাবে দিন রাত যায়, আস্তে 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 বাবাজি এইরকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ গর্তের ভিতরে 1 নয় 2 নয় কমসে কম বাবাজি 8 মাস লালিত পালিত হলো গর্তের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় মাস বললাম? 8 মাস। কিন্তু মা জানেন যখন তিনার মা গর্ত থেকে বেরিয়ে কোনো কাজের দিকে যেতেন, ইব্রাহিম খলিলুল্লাহ গর্তের ভিতরে একা থাকতেন, তো ইব্রাহিম খলিলুল্লাহ শাহাদাত আঙ্গুলে একটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি মধু দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সব সময় আঙ্গুলটা চুষত। ইব্রাহিম খলিলুল্লাহ সব সময় আঙ্গুলটা মুখে ভরে চুষত। এখন দেখবেন যে সমস্ত মায়েদের বাচ্চাগুলো হয়, ওই বাচ্চারা কিছু কিছু বাচ্চা দেখেন আঙ্গুল চুষে, দেখেন না জি? তো এই বাচ্চারা আঙ্গুল চুষে ইব্রাহিম খলিলুল্লাহর দিকে নিসবত। যারা বলেন সুবহানাল্লাহ জি। তো এই বাচ্চারা যে আঙ্গুল চুষে ইব্রাহিম খলিলুল্লাহর এই বাচ্চারা সুন্নাত আদায় করে। যারা বলেন সেটা আল্লাহর তরফ থেকে হয়। অনেকে মা বোন বলে যে এই বাচ্চাকে হাত চুষাতে হয় না, কিন্তু না মা, বাচ্চারা যখন হাত চুষবে মানা করবে না, টানবেন না। কেন বলছি টানবেন না? এটা ইব্রাহিম খলিলুল্লাহর একটা নিসবত বা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদা সামানিকেরাও এই সোনা মানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহ গর্তের ভিতরে বাবা আপনার পালন হলো বাবা 8 মাস। কয় মাস? 8 মাস। এখন আজর বলতেছে বলো গো বিবি আমাদের বাচ্চাটা কেমন আছে বলো না। তখন বলছে স্বামী গো এখন এই জায়গাতে আলোচনা করেন না, যদি বাচ্চা নমর যদি খবর পায় আমার বেটাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেবে। বলে না নাও, খবর দেওয়া যাবে না। বেরাদুল ইসলাম মাদার সামানিক নাও এই কথা যখন আপনার বলা আজর বলছে বিবি রে আমি তো মূর্তি বিক্রি করে আমার সংসার চালাই, তবে শোনো বেটাটাকে এমন ভাবে মানুষ করো যেন আমাদের মূর্তির প্রতি যেন তা লোভিত থাকে, আমাদের সঙ্গে যেন মূর্তি বিক্রি করে, তাইলে পরে বাদশা নমর ধরতেও পারবে না, বুঝতেও পারবে না। এইরকম ভাবে দিন যা রাত আছে ইব্রাহিম খলিলুল্লাহ ওই গর্তের ভিতরে বাবাজি 6 বছর পার করলেন। কত বছর? 6 বছর। এবার 6 বছর পর গর্ত থেকে বেরোচ্ছেন, তিনার মাকে বলছে মা আমাদের রবকে, যারা বলেন না জি, ইব্রাহিম খলিলুল্লাহ বলছে মা আমাদের খোদাকে। তিনার মা বলতেছে বেটা এই তো তোমার মূর্তি। না মা এই মূর্তি আমাদের রব হতে পারে না। আবার কিছুক্ষণ বলছে মা আমাদের রবকে, বলে তারা, এটা মানতে পারলাম না। ও মা আমাদের রবকে। তখন বলতেছে বেটা ওই যে আসমানে চাঁদ দেখতেছো ওইটাই তোমার রব। ও মা তাহলে আমাদের যদি চাঁদ যদি রব হয় তাহলে চাঁদ কে ডোবাচ্ছে? এটা তো একটা কথা জি।
আবার সকাল হলো, বলে মা আমাদের রব কে? বলে বেটা এই যে সূর্য। বলে মা সূর্য যদি আমাদের রব হয় তাহলে নিজের ইচ্ছে ডুবছে, আবার কে আবার জাগ্রত করাচ্ছে? বলে ও গো মা, এই যে একটা রাত হচ্ছে দিন হচ্ছে, এটা কে করতেছে? আর মা বলছে যে হায় রে হায়, কোন পাল্লাতে পড়লে? আমার ছোট বেটা এরকম আমার সামনে এরকম প্রশ্ন করে আমাদের জীবনে ভাবতে পারেনি। হ্যাঁ, তো ইব্রাহিম খলিলুল্লাহর মা বলতেছে, বলে বেটা তোমার মনে কই, তোমার মনে কি হয় যে তোমার রব কে হতে পারে? ইব্রাহিম খলিলুল্লাহ বলছে মা, ও মা জন শুনে নাও মা, এই যে তুমি বলতে চাঁদ আমাদের রব, তারা আমাদের রব, সূর্য আমাদের রব, ও মা জননী ওইটা সব রবের সৃষ্টি। জোরে বলেন ও মা জননী, তবে আমি তো আল্লাহকে দেখি নাই, আমি তো আল্লাহকে কোনোদিন দেখি নাই। তবে মা গো, এই দুনিয়াতে একজন আল্লাহ বলে জিনিস আছে। ও গো মা জননী গো মা, আমাদের মূর্তি কখনো রব হতে পারে না, মূর্তি আমাদের খোদা হতে পারে না। যিনি আমাকে তোমাকে তৈয়ার করেছে তিনি হলেন আমাদের রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আদরের কানে যখন বাবা যে কথা বললো, বলে গো আমার স্বামী গো, এই দেখেন আমার বেটা এরকম এরকম কথা বলতেছে। আমি তাকে বললাম বেটা তোমাকে মূর্তি বিক্রি করতে যেতে হবে, কিন্তু আমার বেটা আগে জিজ্ঞাসা করলো মা আমাদের রব কে? আমি তখন বললাম আমাদের মূর্তি। বলে না না না, এটা আমাদের রব হতে পারে না। বাবা মুসলমান ভাইয়েরা, সোনা মানিকেরাও, আদর বলছে, বলে বিবি গো, এইরকম খবর জানে বাদশাহ নমরুদের কানে না পৌঁছায়, যদি পৌঁছে যাও আমাদের বেটাকে দুনিয়াতে রাখবে না। বাবা মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, একদিন বাবাজি তিনার আব্বার সাথে বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ আপনার মূর্তি বিক্রি করতে গেছে। তিনার আব্বার সাথে বাজারে মূর্তি বিক্রি করতে গেছে। তো আদর বলছে, আব্বা বলছে যে বেটা তুমি মূর্তি গেলে বিক্রি করো, আমি একটু যাবার আসবো। বসেছে, বসার পর বলতেছে কে লিবা মূর্তি লাও? ইব্রাহিম খলিলুল্লাহ বলছে কিভাবে বিক্রি করছে শুধু দেখেন, কে লিবা মূর্তি নাও, জলদি করে নাও, এই মূর্তি তোমাদের নেওয়াই হবে, কোনো কাজের হবে না। এইরকম মূর্তি বিক্রি করছে। জি জি, একবার দুইবার বলতে বলতে আব্বা যায় বেটা এরকম ভাবে মূর্তি বললে কি হলিবে? বলে আব্বা আমি তো সত্য কথা বলেছি, মূর্তি তো নিজের মানুষের হাতের বানানো, আবার ক্ষমতা কত, একে তো বেকার লেওয়াই হবে, ঘরের ভিতরে রাখাই হবে। বলে বেটা চুপ চুপ চুপ, এই কথা যদি বাদশা নমরুদের কাছে পৌঁছায় তাহলে কিন্তু তোমার কিন্তু খবর আছে। বেটা চুপে যাও। আব্বা তুমি ভাবছো যে বাদশা নমরুদকে তুমি দেখে ভয় করে আছো, আমি ভয় করতে থাকি না। যখন একটা দুটো কথা বলতে বাবা যে গোটা এক কথা ছড়িয়ে গেল, যারা আশেপাশে যারা মূর্তি বিক্রি করছিল তারা গিয়ে এই খবরটা বাজে বাদশা নমরুদের কাছে পৌঁছে দিল। এরকম ব্যাপার, একটা বাচ্চা ছেলে বলে বিক্রি করছে মূর্তি, বলে কে নিমা মূর্তি নাও, এই মূর্তি কিনাই হবে কিন্তু কোনো কাজের হবে না। যে মূর্তি খেতে দিতে পারে না, যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি হাত ভেঙে গেলে পরে জল লাগাতে পারে না, সে আমাদের রব হয় আবার কি করে? কি করে, ঠিক না? এখন বাদশা নমরুদ বলছে যে কি কথাটা বলেছে বাচ্চাটাকে ধরে নিয়েছে, যাও। আদরের কানে পৌঁছালো যে তোমারই বেটা? বলে হ্যাঁ। বলে বাদশা নমরুদ দেখেছে ইব্রাহিম খলিলুল্লাহর বয়স তখন বাবার 8 বছর। কত? 8। টুকটুক করে বাদশার কাছে গেল, বাদশাকে বলতে চায়, বলে এ বাচ্চা ছেলে তুমি নাকি বলেছে মূর্তি বিক্রি করো, নাও, কিন্তু মূর্তি কোনো কাজের হবে না, এই মূর্তিকে রব বলে মানা যাবে না, যে খেতে দিতে পারে না, যে পড়তে দিতে পারে না, যে কথা বলতে পারে না, সে আমাদের রব হয় কি করে? তুমি নাকি কথা বলেছো? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলে হাও আমি তো বলেছি। কেন বলেছি? হ্যাঁ বাদশা নমরুদ, বলো তুমি তো
নিজেকে খোদা বলে দাবি করো, তুমি তো সমস্ত মানুষদেরকে আপনার কিনা মূর্তি পূজা করাতেছো। তবে শুনে রেখে দাও, মূর্তি তো বানানো মানুষের হাতে বানাও, আর তুমি কেন মানুষদেরকে তার ইবাদত করতে বলতেছো? বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, বাদশা নূর বলছে, ও সেনাবাহিনী শুনো, এই সামান্য 8 বছর ছেলে আমার মুখের উপরে কথা বলতেছে। আজ পর্যন্ত মিশরের শহরে কেউ আমাকে এইরকম ভাবে বড় কথা বলতে পারে না, এরকম ভাবে কেউ ধমকে ধমকে কথা বলতে পারে না। কিন্তু বাবাজি মুসলমান ভাইয়েরা শোনা মানে কেন, এখন বাদশা নূর বলতেছে, ইব্রাহিম তুমি ভিতরে এসো। কিন্তু বাবাজি বাদশা নমরুদের কাছে যে ব্যক্তি যাক না কেন, মাথা নিচু করে ঢোকায়। ইব্রাহিম কল্লা করতে মাথা নিচু করেনি, ডাইরেক্ট হয়ে গেছে। বাদশা বলছে, তুমি জানো আমার গেটে, মেন গেটে তুমি ঢুকলে কিছু বললাম না, তুমি আমার ঘরে প্রবেশ করছো, আমার ঘরে যেই আমার সেনাবাহিনী ঢুকুন না কেন আমার কাছে মাথা নত করে তারপরে ভিতরে যে তুমি কেন করলে না, তুমি কেন মাথা নত করলে না, কেন আমাকে সেজদা করলে না? ইব্রাহিম খলিল্লাহ বলতেছে, হ্যাঁ তোমাকে সেজদা করবে কিসের জন্য, তুমি কে? জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কে যে তোমাকে আমি সেজদা করব? বাদশা নমরুদ বলছে, বাপ রে, এইটুকু ছেলের এইটুকু পাওয়ার। যেরকম বা মুসা কালিমুল্লাহ, আপনার তো ঘটনা জীবনে শুনেছেন, শুনেন জি? মুসা কালিমুল্লাহ বাবাজি মুসলমান বাদশা নমরুদ ফেরাউনের কাছে গেছে, যাওয়ার পরে বাবাজি ফেরাউন আপনার নিয়ে আদর করতেছে, আদর করতে 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 যেমন গালে একটা চুমা দিয়ে একটা থাপ্পড় মেরেছে, 7 দিন জ্বরে ফেলে রেখেছে। এই হচ্ছে নবী পাওয়ার। আর সমস্ত নবীদের মধ্যে রাগ ছিল মুসা নবীর রাগ। জি, এতদিন রাগ ছিলেন, জালালি রাগ। একটা থাপ্পড় মেরেছে তো বাদশা ফেরাউনকে 7 দিন জ্বরে ফেলে রেখেছে। 7 দিন পরে বলতেছে, আমি কোথায় আছে গো, একটা চড় খেয়েছে। তাহলে বলুন এই নবীদের হাতে পাওয়ার আছে কে দিয়েছে? আল্লাহ, আল্লাহ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন বেরাদার ইসলাম একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি আগে যাই রে বাবা। এখন বাদশা ফেরাউন নমরুদ বলতেছে, এ বাচ্চা ছেলে বলো, তুমি আমার কাছে মাথা নত করলে না কেন? তখন আপনার ইব্রাহিম খলিল্লাহ বলতেছে, এ বাদশা নমরুদ তোমাকে মাথা নত করবে কেন? বাদশা নমরুদ বলে যে, আমি এখানকার সবারই নেতা, আমি হলাম রব, আমাকে খোদা বলে সবাই মানে। বলে আমি তোমাকে খোদা বলে মানি না, আমি তোমাকে আল্লাহ বলে মানি না, আমার রব হবে যিনি আমাকে বানিয়েছে, তিনি হবে আমার রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলার পরে বাদশা নমর বলতেছে, বাচ্চা তোমার বাবার নাম কি বলো? তখন বলল, আমার আব্বার নাম হলো আজর। বাদশা নমর মনে মনে হয় যে এই ছেলেটার কথা বলেছে নাকি স্বপ্নতে, যে আমার সমস্ত রাজপ্রাসাদকে ধ্বংস করবে, এই নাকি? এই একে ধরে রাখো, ধরে রাখে ওকে 7 দিন পর্যন্ত ওকে জেলের ভিতর ভরে রাখো, দেখি ওকে কে খাওয়ায়। আমি যদি ওকে না খাওয়াই তো ওকে, ওর যদি আল্লাহ থাকে তো আল্লাহ খাইয়ে দিবে কি? ঠিক আছে। ইব্রাহিম খলিল্লাহ কি কোনো জেলের ভিতরে ভাঙলো। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল। বাবাজি গভীর রাত্রিতে বাবাজি আল্লাহ আল্লাহর জিকির করতেছে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফেরেশতারা, জলদি করে যাও
ইব্রাহিম খলিলুল্লাহকে যে গর্তের ভিতরে আমি 1 নয় 2 নয় 6 বছর ধরে লালন পালন করেছি, ও ফেরেশতা যাও এইরকম ভাবে জেলের ভিতরে যাও, যাওয়ার পরে তিনার কুদরতি খাবার গুলো দিয়েছো আমার বন্ধু খলিলুল্লাহর যেন কোনো কষ্ট না হয়। জোরে বল। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি গভীর রাত্রিতে এত জান্নাতি খাবার পায়, সকাল বেলায় বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ সমস্ত খাবারগুলো ফেলিয়ে বাবাজি রাখতেছে জেলের ভিতরে। বাদশা নমরুদ বাপমা দেখতে যে কি ব্যাপার, একে খাবার কে দিচ্ছে? এই সেনাবাহিনী তোমরা কি খাবার দিচ্ছ ও বাচ্চাটাকে? না, আমরা কোথায় খাবার পাবো এত সুন্দর সুন্দর খাবার? বাদশা নমরুদ আপনার জেলের কাছে গিয়েছে, যাওয়ার পরে দেখতে যে বাবা যে খাবার গুলো মানে ফেলিয়ে রেখেছে বাবা, খুশাগুলো, হ্যাঁ বেদানা আপেল মানে জান্নাতি ফল, যে খুশাগুলো ফেলিয়ে রেখেছে এত সেন্ট করছে। এখন এই বাদশা নমরুদ আপনার কি করেছে, খুশাগুলোকে নিয়ে লাকে যেমন শুনে, তুমি জান্নাতের সেন্ট শুনবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে জান্নাতে তুমি ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই কথা বলেছে বাদশা নমরুদ, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ জান্নাত কোথায়? আর তুমি বলছো জান্নাতের সেন্ট নিবে না? মানে বলে শোনো, এটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা আমাকে জান্নাতি খাবার দিয়ে গেছে, তোমার মতো মানুষ জান্নাতের সেন্ট শোনার কোন দরকার নেই। যে নিজেকে আল্লাহ বলে দাবি করে, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করছো, মানুষজনকে মূর্তি পূজা করাচ্ছ, তোমার মতো মানুষ জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তোমার নসিবে জুটবে না। 7 দিন পার হলো, খাবার দিল না, পানি দিল না, কিচ্ছু দিল না, তবু ইব্রাহিম খলিলুল্লাহ ওই জেলের ভিতরে 7 দিন পার হয়ে করে একবার নুরানি চেহারা নিয়ে বাড়ি আসতে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন বাদশা নমরুদ বলতে যায়, এই ব্যাপার কি? এই ছেলেটা 7 দিন থাকলে পর তো শরীর টুড্ডামেডে হয়ে যাবে, চোখ মুখ ঢুকে যাবে, কিন্তু তাজা হয়ে বেড়াচ্ছে কেন? তখন সমস্ত সেনাবাহিনী বলছে, বলো গো বাদশা নমরুদ, তিনি হচ্ছে আলাদা, তিনার পাওয়ার হচ্ছে আলাদা। বেরাদ মুসলমান সামানিকরা, এই সোনামানিকেরা, ইব্রাহিম খলিলুল্লাহকে বাবাজি ওখান থেকে আপনার ছেড়ে দেওয়া হলো। আর বাদশা নমরুদ বলতেছে, গো তোমরা শুনে রেখে দাও, ছেলেটাকে তোমরা সব সময় নজর রাখবা, একে কোন সময় ফাঁকে দেওয়া যাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এখন বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ বাড়িতে এসেছেন। আসার পরে তিনি আব্বাকে বলছে, আব্বা আপনি মূর্তি বিক্রি করছেন কেন? তখন তিনি আব্বা মুখখান ধরে বলছে, বেটা চিল্লায় না, যদি বাদশা নমরুদ শুনতে পায় আমাদের কার খেতে পেনতে দেবে না। বলে আব্বা বাদশা নমরুদ আমাদের খাওয়ার জন্য নয়, খাবারের মালিক কে? আমার ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলে আব্বা গো খাবারের মালিক কে? এ বলতেছে বাদশা নমরুদ, খাবারের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলে। এখন তিনি আব্বা বলছে, বেটা তুমি আল্লাহ বলে করতে কি পেলে? তিনি আব্বার সাথে কথা কাটাকাটি করছে, তখন সবাই মূর্তি পূজালে পাগলা। জি কোথায় পাইলে তুমি? বলে আব্বা আমার সঙ্গে জঙ্গলে চলে। ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে বাবাজি তিনি আব্বাকে নিয়ে একটা জঙ্গলে গেল, আল্লাহর কাছে দোকানে হাত তুলেছে, বলে আল্লাহ গো, আল্লাহ আপনি সত্যি করে যদি আল্লাহ হন তো আমাকে একটু সাড়া দেন। আল্লাহ তুমি সাড়া দাও, আমার আব্বাকে জানাতে চাই মূর্তি আমাদের কখনো রব হতে পারে না। আর তিনি আব্বা বলতেছে, বলে বেটা যদি তোমার আল্লাহ সাড়া দেয় তাহলে জানবো যে তুমি ঠিক কথাই বলেছো। একটু বাবা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করলো, বাবা সারা দেয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরাইল জলদি করে যাও, যাওয়ার পরে আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি গায়বী আওয়াজে জানিয়ে দাও, ইব্রাহিম তোমার কথাই ঠিক, আমি এক আল্লাহ, আমি তোমাকে আমাকে সারা পৃথিবীটাকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলো গো আল্লাহ ইনিকে
আমার আল্লাহ বলতেছে বলো গো ইব্রাহিম কোন লোক ইনি তো আমার ফেরেশতা হযরতে জিবরিল আমিন তোমার কাছে পয়গাম পাঠাবে তোমার কাছে সমস্ত জিনিসের খবর পাঠাবে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইব্রাহিম কল্লা বলছে বলে আব্বা আপনার বিশ্বাস হলো এই আমাদের নমরুদ কখনো আল্লাহ হতে পারে না আর মূর্তিকে কখনো পূজা করবে না কিন্তু বলছে বেটা এখন বাদশা নমরুদের ভয় তো আমাদেরকে কিছুদিন গা ঢাকা হয়ে চলে যাবে এখন যদি আমরা ডাইরেক্ট গিয়ে যদি বলি যে তোমাদের মূর্তি পূজা গুলোকে মানব না তাইলে পরে আমাদের প্রতি হয়তো রাগান্বিত হতে পারে আমাদের প্রতি আমাদের রাগ হতে পারে বাবা যে এরকম ভাবে আপনার দিন যায় রাত আসে ইব্রাহিম খলিলুল্লাহ কিনার মাকে গিয়ে বলছে বলে মা ও গো মা জানরি আমাদের রব হলো তিনি হলেন একমাত্র আল্লাহ ও মা জানরি যিনি আসমান জমিন পাহাড় পর্বত আপনার কিনা চাঁদ সূর্য গ্রহ তারাকে সবকে বানিয়েছে তিনি হলেন আমাদের আল্লাহ জোরে বলেন কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই এটা জোরে হবে না সুবহানাল্লাহ বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই যারা নবীর গোলাম হবে যাবে তারা মদিনাতে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এই রকম ভাবে দিন যায় রাত আসে বাবা এরকম ভাবে আপনার বছর পর বছর আপনার পার হয়ে যায় এদিকে ইব্রাহিম খলিলুল্লাহর বয়স বাবাজি 21 বছর পার হয়ে গেল কত বছর 21 বছর এখন ইব্রাহিম খলিলুল্লাহর চাচা একজন ছিলেন তো চাচাটা এসে বলছে ইব্রাহিম তুমি যে বাদশা নমরুদের সঙ্গে এরকম লাগতে যেও না এই বাদশা নমরুদ খুব খাতারনাক লোক তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছে চাচা আমি কাউকে দেখে ডরাই না শুধু ডরাই আমি একমাত্র আল্লাহকে জোরে বলেন বলে শোনো একটা তোমার কথা বলি কি আজকে আমার সাথে মূর্তি বিক্রি করতে যেতে হবে বলে না আমি যেতে পারবো না বলে যদি না যাও কিন্তু বাদশা নমরুদ কিন্তু তোমার প্রতি খুবই একটা বিচার মানে বিচার করে তোমার প্রতি বলে কিসের বিচার বল সবাই মূর্তি বলে মানতেছে আর তুমি ছোট থেকে নিয়ে 21 বছর হয়ে গেল কেন তুমি আমাদের মূর্তি মানতেছ না ইব্রাহিম খলিলুল্লাহ চাচা বলতেছে তখন বলতেছে গো আমার চাচা গো আমি কেন মূর্তিকে খোদা বলে মানবো চাচা আমি মানতে পারবো না আচ্ছা তুমি মানিও না ভালো কথা কিন্তু আমার সাথে মূর্তি বিক্রি করতে চলো এখন ইব্রাহিম খলিলুল্লাহ চাচার কথা শুনে বাবা আবারও বেরিয়ে গেলে 21 বছরে বাবা একবার ছোটবেলাতে আব্বার সাথে মূর্তি বিক্রি করেছিল আর এখন বাবাজি 21 বছরে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কিনা চাচার সাথে মূর্তি বিক্রি করতে যাও যাওয়ার পর এক জায়গাতে বসে বসে
আপনার বিক্রি করতেছে। অনেক মানুষ বলছো গো আচ্ছা বলো না মূর্তির দাম কত টাকা নিব? বলে এত টাকা দাম নেব। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এত টাকা দাম নিব ভালো, কিন্তু মূর্তি ঘরেই রাখা হবে, তোমাদের কোনো লাভ হবে না, তোমাদের বেকার কিনাই হবে। আমি তোমাদেরকে সেটাই বলে দিলাম। তখনই বলতেছে বলে কেন আমাদের বেকার কিনা হবে? আমরা তো মূর্তিকে পূজা করি, আমরা তো খোদা বলে মানি, আমরা তো স্রষ্টা বলে মানি। ইব্রাহিম কল্লা বলতেছে এ ভাই শুনো, তুমি যে মূর্তিটা কিনতেছ, আচ্ছা বলো না বলো না, আচ্ছা বলো তোমাদের এই মূর্তি কথা বলতে পারে? বুঝছেন না? বলে খেতে পারে? বলে না। চলতে পারে? বলে না। বলে এটা বানিয়েছে কে? বলে মানুষে। আর তোমাকে বানিয়েছে কে? তখন আর জবাব নেই। ইব্রাহিম করলে বলছে চুপচাপ থাকলে কেন? বলো এই মূর্তি কে বানিয়েছে? বলে মানুষে। তোমাকে? বলে সেটা তো বলতে নাই পাগল কোথায়। যেই মূর্তিকে মানুষ বানাচ্ছে আর তোমাকে কে বানিয়েছে তুমি জানো? ইব্রাহিম কল্লা বলতে কে?